সিভিক ভলেন্টিয়াররাই রাজ্য চালাচ্ছে। এদের তৃণমূল নেতাদের আত্মীয় এবং ক্যাডারের সুবাদে এরা নিয়োগ পেয়েছে। গোটা রাজ্যে এই 1,15,000 সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা অনিচ্ছা যাই থাক, এদেরকে নিয়েই যত পারে অপকর্ম করায়। সেই জন্য এদের স্থায়ীকরণ করেনি, 6 মাস অন্তর রিনিউয়াল হাতে রেখেছে এবং এদের অনেকে সব গুন্ডামি করে আর অনেকে বাধ্য হয়ে করে নিজের চাকরি বাঁচানোর জন্য। মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এসপি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান। এই সিন্ডিকেটে এরা যুক্ত। আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন, এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন, সব বেরিয়ে আসবে। 1 সেপ্টেম্বর আজকে এই রাজ্যের 4 থেকে 5 জায়গায় নারীরা, শিশুরা, শিশুকন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদিবাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওর এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী। মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত। কার বিচার চাইছে? উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন, ঘোরাতে পারবেন না। ছাত্র সমাজ, প্রতিবাদী জনতা, সচেতন নাগরিক আর নো সেটিং অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়।